বন্ধুরা, আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমি এখনো বিশ্বাস করতে পারি না। যদি কেউ আমাকে এসে বলে যে তারা ভূত দেখেছে বা কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে, তাহলে আমি হয়তো চোখ বুজে বিশ্বাস করে নেব, কারণ আমি যা দেখেছি তা ভূতের চেয়েও ভয়ঙ্কর। আমার এই অভিজ্ঞতা শুরু হয়েছিল একটা পুরনো জিনিস কেনার শখ থেকে। আপনারা তো জানেন আমি পুরনো জিনিস বা অ্যান্টিকের খুব ভক্ত। কলকাতার একটা বিশেষ গলিতে যেখানে শুধু ইতিহাস আর ধুলো মাখা জিনিসপত্র পাওয়া যায়, সেখানেই একদিন একটি ছোট্ট দোকানে আমার চোখ আটকে গেল। দোকানটি ছিল খুব অন্ধকার, স্যাঁতসেঁতে, চারদিকে পুরনো আসবাব, পিতলের বাসন আর মাকড়সার জাল। সেদিনের বিক্রেতা ছিলেন একজন বয়স্ক ভদ্রলোক, যার চোখ দুটো কেমন যেন ক্লান্ত আর শূন্য। দোকানে ঢুকতেই একটা চাপা ভ্যাপসা বন্ধ নাকে এলো, আর সেই ভিড়ের মধ্যে পেছনের এক কোণে রাখা ছিল একটা লম্বা কাঠের ফ্রেমের আয়না। ফ্রেমটা খোদাই করা, কিন্তু কাঠের রংটা কেমন যেন শ্যাওলা ধরা সবুজ। আয়নার কাঁচটা ছিল খানিকটা ঘোলাটে, মনে হচ্ছিল ভেতরে বুঝি কুয়াশা জমে আছে। কিন্তু সেটার একটা অদ্ভুত আকর্ষণ ছিল। আমি কাছে গেলাম, আমার নিজের প্রতিবিম্ব দেখলাম, কিন্তু কেমন যেন ম্লান, যেন আমি নই, আমার কোনো পুরনো স্মৃতি দাঁড়িয়ে আছে। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এটা কত? উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবু, এই আয়নাটা বহুদিনের, কেউ নিতে চায় না। অদ্ভুত নাকি এর স্বভাব? আপনার যদি পছন্দ হয় সামান্য কিছু দিয়ে নিয়ে যান, আমি আর এটার মুখ দেখতে চাই না। ভদ্রলোকের কথায় একটা চাপা ভয় আর অস্বস্তি ছিল, কিন্তু শিল্পীর চোখে যা ধাঁধা লাগে তা আর ফেরে না। আমি খুব কম দামে আয়নাটা কিনে নিয়ে এলাম। আয়নাটা এত ভারী ছিল যে দুজন লোক মিলে সেটাকে আমার ছোট ফ্ল্যাটে নিয়ে আসতে হলো। আমার ফ্ল্যাটের বসার ঘরে দক্ষিণ দিকের দেয়ালে আয়নাটাকে টাঙানো হলো। আয়নাটা যেন পুরো ঘরটার মেজাজটাই বদলে দিল। পুরনো একটা গম্ভীর ভাব এলো। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু আস্তে আস্তে সেই স্বাভাবিকতা থেকেই যেন অস্বাভাবিকতা উঁকি দিতে শুরু করলো। প্রথমেই যেটা চোখে পড়ল তা হলো আমার পোষা বিড়াল পুসির আচরণ। পুসি খুব শান্তশিষ্ট, কিন্তু ওই আয়নাটা আসার পর থেকে সে আর বসার ঘরে আসতো না। এলেও আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর কেমন যেন ফোঁস করত। এরপর এলো আমার নিজের অভিজ্ঞতা। আমি একজন লেখক, গভীর রাত পর্যন্ত জেগে লেখা আমার অভ্যেস। একদিন রাত তখন প্রায় 3টে। আমি চেয়ারে হেলান দিয়ে ভাবছিলাম গল্পের পরবর্তী দৃশ্য। হাতে কফির কাপ, ক্লান্তিতে চোখ প্রায় বুজে আসছে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। মাথা না তুলেই বুঝলাম সে আর কেউ না, আয়না। আমি ধীরে ধীরে চোখ খুললাম এবং আয়নার দিকে তাকালাম। আমার প্রতিবিম্ব, হ্যাঁ, আমার প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, আমার মতোই। কিন্তু একটা ছোট্ট পার্থক্য, আমি বসেছিলাম কিন্তু আয়নার মানুষটা দাঁড়িয়েছিল। প্রথমেই মনে হলো আলোর খেলা বা চোখের ভুল, হতে পারে কফি বেশি হয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম, আয়নার মানুষটাও উঠে দাঁড়ালো, কিন্তু তার চোখের দৃষ্টিতে একটা অস্বাভাবিক উজ্জ্বলতা ছিল, যা সাধারণত আমার চোখে থাকে না। তার মুখের কোণে যেন একটা চাপা হাসি লুকিয়েছিল। আমি কফি কাপটা তুলে এক চুমুক দিলাম। আয়নার মানুষটাও তার হাতটা তুলল, কিন্তু আয়নার লোকটা 2 হাত দিয়ে চুমুক দিল। আমি নিজেকে ধমক দিলাম, এসব কি ভাবছিস? এটা তো শুধু কাঁচ আর পাড়া, প্রতিবিম্বই তো। কিন্তু সেই মুহূর্তের অস্বস্তিটা কিছুতেই কাটল না। এর পরের ঘটনাটা আরও বেশি ঘা ছমছড়ে। একদিন বিকালে আমি আমার পুরনো ডায়েরি খুঁজছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমি শেলফের দিকে ঝুঁকে ডায়েরিটা নিচ্ছি। এমন সময় আয়নার ভেতর থেকে একটা চাপা ফিসফিসানির শব্দ ভেসে এলো। আওয়াজটা এমন যেন কেউ আপনার কানের খুব কাছে এসে নাম ধরে ডাকছে, কিন্তু শব্দটি ভেতরেই থেকে যাচ্ছে। এই এই আমি চমকে উঠলাম। আশেপাশে কেউ নেই, দরজা বন্ধ। আমি আবার আয়নার দিকে তাকালাম। আমার প্রতিবিম্ব স্থির হয়ে আছে, যেন কিছুই হয়নি। কিন্তু আমি নিশ্চিত শব্দটি আমার মনের ভুল নয়। আমার রক্ত হিম হয়ে গেছিল। পরের রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি পরীক্ষা করব। রাত তখন 11:30। পুরো ফ্ল্যাট নিস্তব্ধ। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার প্রতিবিম্ব দেখা গেল। আমি আমার ডান হাত তুললাম, আয়নার মানুষটা তার বাঁ হাত তুলল, ঠিক যেমনটা হয়। এবার আমি যা করলাম তা হলো আমি চোখ বন্ধ করলাম। প্রায় 10 সেকেন্ড চোখ বন্ধ করে রইলাম, তারপর দ্রুত চোখ খুললাম। বন্ধুরা, সেই দৃশ্য আমি কোনোদিন ভুলব না।
আমি চোখ খোলার পর মুহূর্তের জন্য মনে হলো আমার প্রতিবিম্বের চোখ দুটো এখনো বন্ধ, যেন আমি চোখ খোলার 1 সেকেন্ড পরে সে তার চোখ খুলল। আর যখন সে চোখ খুলল, তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, ঠোঁটটা একটু বেঁকে গেল, একটা কৌতুকপূর্ণ শীতল হাসি। আমি সেই মুহূর্তেই 1 পা পিছিয়ে এলাম। আমার মনে হলো আয়নার ভেতরে থাকা মানুষটা আমাকে দেখছিল যখন আমার চোখ বন্ধ ছিল। সে জানতো আমি কি করছি। এই ঘটনাটার পর আমার ঘুম চলে গিয়েছিল। পরের কয়েকটা দিন আমি চেষ্টা করলাম আয়নাটা এড়িয়ে চলতে, কিন্তু বসার ঘরে ঢুকলেই মনটা অস্বস্তি আর আতঙ্কে ভরে যেত। মনে হতো যেন কেউ সবসময় আমাকে অনুসরণ করছে। একদিন রাত প্রায় 1টা। সেদিন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ঝোড়ো হাওয়ায় ঘরের জানালা কাঁপছিল। আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম, কিন্তু মনোযোগ দিতে পারছিলাম না। হঠাৎই আমার চোখ গেল বসার ঘরের দরজার দিকে। বসার ঘরে সামান্য আলো আসছে বাইরে থেকে, আর সেই আবছা আলোয় আয়নাটা কালো একটা গহ্বরের মতো দেখাচ্ছে। হঠাৎ দেখলাম আমার প্রতিবিম্ব দরজার দিকে এগিয়ে এলো। আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমি তো তখনও বিছানায় শুয়ে। আমি উঠে বসলাম, দ্রুত বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেলাম, বুক ধরফর করছে। আমি দেখলাম আয়নার ভেতরে থাকা মানুষটা এবার স্পষ্টই আমার দিকে তাকিয়ে আছে। সে তার ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করলো যেন আমি চুপ করে থাকি। তার চোখে মুখে এক ধরনের গোপন উল্লাস। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম খুব নিচু গলায়, কে তুমি, কি চাও? আয়নার মানুষটা কিন্তু কোনো উত্তর দিল না। সে শুধু তার মুখটা একটু হাঁ করল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তারপর আসল ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। আমি তখন তার দিকে তাকিয়ে ঠিক সেই সময়ে আমার হাতে রাখা বইটি মেঝেতে পড়ে গেল। একটি জোরে ধপ শব্দ হলো। আমার চোখ বইয়ের দিকে গেল। আমি মাথা নিচু করে বইটি তোলার জন্য যেই ঝুঁকলাম, ঠিক সেই 1 সেকেন্ডের জন্য আমার প্রতিবিম্বের মুখ থেকে সেই হাসিটা মুছে গেল। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত হলো। সে দ্রুত তার মুখটা তার হাত দিয়ে চেপে ধরল, যেন আমি ঝুঁকে যাওয়ার কারণে সে এমন কিছু করতে যাচ্ছিল যা আমি দেখতে পেলে তার রহস্য ফাঁস হয়ে যাবে। যেন সে এক মুহূর্তের জন্য স্বাধীনভাবে কিছু করার চেষ্টা করছিল, আর আমার দৃষ্টি সরে যাওয়াতেই সে তা করে ফেলেছে। আমি যখন আবার তার দিকে তাকালাম, সে তখন আবার শান্ত, স্বাভাবিক, আমার প্রতিবিম্বের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে সেই ভয় আর আতঙ্কের ছাপ তখনও লেগে আছে। আমি বুঝে গেলাম এই আয়নার ভেতরে থাকা মানুষটা শুধু আমার প্রতিবিম্ব নয়, সে অন্য কিছু। সে আমার চলাফেরা অনুসরণ করে, কিন্তু কিছু সময়ে যখন আমার মনোযোগ সরে যায়, তখন সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। সেই রাত থেকে আমি আর ভালোভাবে ঘুমোতে পারিনি। প্রতি রাতে মনে হতো যেন সে আমাকে দেখছে, আমার ঘুমের সুযোগ নিচ্ছে। আমার মন বলল এই আয়না রাখা আর নিরাপদ নয়। পরের দিন ভোর হতেই আমি একজন কাঠ মিস্ত্রিকে ডেকে আনলাম। আমি ঠিক করলাম এই আয়নাটাকে আমি ভেঙে ফেলবো না, কারণ ভেঙে ফেললে হয়তো সে মুক্তি পেয়ে যাবে। আমি চেয়েছিলাম তাকে চিরতরে বন্দি করে রাখতে। আমি কাঠ মিস্ত্রিকে দিয়ে আয়নার সামনে একটা শক্ত কাঠের কভার তৈরি করালাম। কভারের ভেতর দিকে পুরু কম্বল দিয়ে ঢেকে দিলাম, যেন সামান্য আলো প্রবেশ করতে না পারে। যখন কভারটা তৈরি হলো আর সেটাকে আয়নার উপর বসানোর প্রস্তুতি চলছে, ঠিক সেই মুহূর্তে আমি শেষবারের মতো আয়নার দিকে তাকালাম। দেখলাম আমার প্রতিবিম্বের চোখ দুটো ভয়ে বিস্ফারিত। সে তার হাত দুটো আয়নার কাছে চাপছে, যেন বাইরে বেরিয়ে আসার শেষ চেষ্টা করছে। তার মুখে কোনো হাসি নেই, শুধু নিরুপায় আতঙ্ক। সে তার হাত দুটো মুষ্টিবদ্ধ করল এবং চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তারপর কাঠমিস্ত্রি এসে কভারটা আয়নার উপর বসিয়ে দিল। সেই থেকে প্রায় 3 বছর কেটে গেছে। আয়নাটা এখনো আমার বসার ঘরে আছে, কভার দিয়ে ঢাকা। আমি কখনো কভার খুলিনি, খুলবও না। আমার ফ্ল্যাট এখন আবার শান্ত। পুষি আবার বসার ঘরে আসে, নিশ্চিন্তে ঘুমায়। কিন্তু আজও যখন আমি কভার দিয়ে ঢাকা সেই আয়নাটার পাশ দিয়ে যাই, আমার ভেতরটা কেমন যেন শীতল হয়ে যায়। মাঝে মাঝে আমার মনে হয় আমি যখন ঘরে থাকি না, তখন হয়তো সেই কাঠের কভারের ভেতরে চরম অন্ধকারে সেই মানুষটা এখনো আমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে চলেছে, এবং হয়তো সে কোনো এক অন্ধকার রাতে সেই কম্বলের আবরণ ভেদ করে বেরিয়ে আসার সুযোগ খুঁজছে। কে জানে,
হয়তো কোনো এক অসতর্ক মুহূর্তে সে আবার আমার ফ্ল্যাটে তার সাম্রাজ্য স্থাপন করবে।